শ্রাবণ মাসে বাবাকে কিভাবে জল ঢাললে বাবা সন্তুষ্ট হন? শ্রাবণ মাসে বহু ভক্তরা বাবাকে জল ঢালেন, বাড়িতেই হোক কি মন্দিরেই হোক, কিন্তু সঠিক নিয়মটা তো কেউ জানে না। একটি ঘটেতে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি এবং সিদ্ধ আর বাবার পছন্দের একটি ধূত্র এনে বাবাকে অর্পণ করুন। এতে বাবা খুব খুশি হবেন এবং দ্রুত আপনাদের কৃপা করবেন। জল ঢালার সময় এই মন্ত্রটি সবাই বলুন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীমামর্মিতৎ। দুর্বঘাস, বাবাকে দুর্বঘাস অর্পণ করলে আয়ু বৃদ্ধি হয়, রোগ নাশ হয়। আতপ চাল, বাবাকে আতপ চাল অর্পণ করলে দুঃখ কষ্ট দূর হয়, সমৃদ্ধি লাভ হয়। বেলপাতা, মহাদেব বেলপাতায় তুষ্ট হন এবং তুষ্ট হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। গরুর দুধ বাবাকে অর্পণ করলে বাবার কৃপা পাওয়া যায়। মধু, সম্পর্কে মধুরতা বৃদ্ধি করে। বাবাকে ধূত্র ফুল অর্পণ করলে আত্মিক উন্নতি ঘটে ও সংসারে উন্নতি ঘটে। আমাদের এই মন্দিরে এসে বাবার মাথায় এইভাবে জল ঢাললে বাবা তার মনস্কামনা খুব শীঘ্র পূরণ করবেন। এই শ্রাবণ মাসের 5টি সোমবার যদি আপনারা এসে আমাদের এই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে এবং বাবা মায়ের এই মূর্তি দর্শন করে যেতে পারেন, তাহলে বাবা মা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট বিপদ সমস্ত কাটিয়ে দেবেন। এখানে আসবার জন্য প্রথমে তারকেশ্বর স্টেশনে নেমে টোটোওয়ালার কাছে যেতে হবে। তাদেরকে বলতে হবে তারকেশ্বরের মন্দিরের পুরোহিত অক্ষয় চক্রবর্তীর বাড়ি যাব, যেখানে অর্ধনারীশ্বর মন্দির আছে। আর আমাদের মন্দির তারকনাথের মন্দির থেকে মাত্র 200 মিটারের মধ্যে, 1 মিনিট লাগে হয়তো হেঁটে আসবার সময়।